তুমি জানো, কেউ যখন তোমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, সেটা হঠাৎ করে হয় না। একদিনে কেউ বদলে যায় না, এক রাতের মধ্যে কেউ দূরে সরে যায় না। সব শুরু হয় অল্প অল্প করে। প্রথমে কথার ভেতর একটা ঠান্ডা ভাব আসে, তারপর চোখের দৃষ্টি কমে যাওয়ার আগেই সেই উষ্ণতা, আর তারপর একদিন তুমি বুঝতে পারো তুমি যতটা ভাবছো ও ততটা ভাবছে না আর। তুমি তখন আগের মতো খোঁজ নিচ্ছ, আগের মতো লিখছো, খাবার খেয়েছো, কিন্তু উত্তরটা আসে হ্যাঁ। না হাসি, না উচ্ছ্বাস, না আগের সেই আবেগ। এটাই হলো প্রথম লক্ষণ, অনুভূতির উষ্ণতা হারিয়ে যাওয়া। দেখো, কেউ কাউকে ছেড়ে যায় না শুধু সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে। কেউ কাউকে ছেড়ে যায় যখন তার ভেতরে চাওয়া মরে যায়। মানুষ সম্পর্ক ছেড়ে দেয় তখনই যখন মনের ভিতরে আমি আর দরকারি নই এই বোধটা তৈরি হয়। তুমি হয়তো ভাবছো ওর মন বদলে গেছে। না, মন একদিনে বদলায় না। মন বদলায় যখন যত্নের বদলে আসে অভিযোগ, ভালোবাসার জায়গায় আসে ব্যস্ততা, এবং নীরবতার আড়ালে জমে ওঠে অভিমান। তুমি জানো, ছেড়ে যাওয়ার প্রথম লক্ষণ হলো যখন কথা কমে যায় কিন্তু অজুহাত বাড়ে। আগে যে মানুষটা বলতো তোমার কণ্ঠ, তোমার গলা না শুনলে মন খারাপ হয়ে যায়, সেই এখন বলে আজ একটু কাজ আছে, পরে কথা বলি। আর তুমি ভাবো কাজের চাপ, জীবন ব্যস্ত, সময় নেই। কিন্তু আসলে সেটা মন থেকে দূরে সরে যাওয়ার প্রক্রিয়া। সেটা তোমার বুঝতে অসুবিধা হয়। মনোবিজ্ঞানীরা বলেন যে সম্পর্ক একদিন খুব গভীর ছিল, সেটি ভাঙতে শুরু করে তখন যখন এক পক্ষ অনুভব করতে শুরু করে তার আবেগ আর মূল্য পাচ্ছে না। তুমি দেখবে ওর চোখে এখন এক ধরনের নির্লিপ্ততা। ও এখন তোমার সুখ দুঃখ শুনেও চুপ থাকে। তোমার কান্না দেখে ওর মুখে আগের মতো সেই উদ্বেগ নেই। এটা হলো দ্বিতীয় লক্ষণ, অন্তরের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তুমি ভাবো ও রাগ করেছে, ঠিক হয়ে যাবে, কিন্তু না, ওর রাগটা আর তেমন নয়। ওর নীরবতাটাই এখন বেশি ভয়ঙ্কর। কারণ নীরবতা মানে যে তোমাকে বোঝাতে ক্লান্ত হয়ে গেছে। কেউ কাউকে একদিনে ভুলে যায় না, কেউ কাউকে একদিনে ঘৃণা করতে পারে না। সব কিছু শুরু হয় ছোট ছোট দূরত্ব থেকে। একদিন কথা না বলা, একদিন দেখা না করা, একদিন মেসেজের রিপ্লাই দেরিতে দেওয়া। এইভাবেই ধীরে ধীরে জমে ওঠে অভ্যাস ছাড়া বাঁচতে পারি এই ধারণা। আর সেই মুহূর্তে সম্পর্কটা টিকে থাকে কেবল পুরনো স্মৃতির ওপর, যা আর আগের মতো উষ্ণ নয়। শুধু স্মৃতিতে ভালো লাগে, বাস্তবে নয়। তুমি যদি খেয়াল করো, কেউ ছেড়ে যাওয়ার আগে চেষ্টা করা বন্ধ করে দেয়। কেউ ছেড়ে যাওয়ার আগে চেষ্টা করা বন্ধ করে দেয়। আগে যেখানে তুমি কেঁদে ফেললে ও বলতো চুপ করো আমি আছি, এখন সে চুপ করে থাকে। তুমি কাঁদলে ও বলে সব ঠিক হয়ে যাবে। এটাই হলো তৃতীয় লক্ষণ, যখন কেউ তোমার কষ্টে আর অংশ নিতে চায় না। প্রাচীনকালে ভালোবাসা মানে ছিল আত্মার সংযোগ। মানুষ তখন চিঠি লিখত, অপেক্ষা করত, কষ্ট সহ্য করত। কেউ কাউকে ছেড়ে যেত না, কারণ তখন সম্পর্কের মানে ছিল সময় নয়, অনুভূতি। আজকের দিনে ভালোবাসা অনেকটাই সুবিধা নির্ভর। যতক্ষণ তুমি কাজে আসছো ততক্ষণ তোমার উপস্থিতি আরাম দিচ্ছে, ততক্ষণ সম্পর্ক টিকে আছে। আর যখন তুমি কিছু চাও তখন বলা হয় তুমি বোঝো না কেন। এই বোঝো না, বোঝা না কেন কথাটা আসলে বলে দেয় ও এখন তোমাকে বুঝতে চায় না আর। মনোবিজ্ঞান বলে মানুষ ছেড়ে যায় তখন যখন সে নিজেকে তোমার পাশে হারিয়ে ফেলে। তুমি যদি সবসময় ওকে ঠিক করতে যাও, সবসময় দোষ দেখাও, তাহলে ওর ভেতরে তো ভেতরে তৈরি হয় আমি তার কাছে যথেষ্ট না। আর এই ভাবনাটা যত বাড়ে ও তত দূরে সরে যায়। প্রেম বিশারদরা বলেন যে সম্পর্কের ভেতরে ভয় থাকে সেই সম্পর্ক টেকে না। ভালোবাসা কখনো নিয়ন্ত্রণ চায় না, চাই বোঝাপড়া। তাই যদি দেখো কেউ তোমাকে আর কিছুই বুঝিয়ে বলছে না, বরং চুপ থেকে সব সহ্য করছে, তাহলে বুঝে নিও ও এখন দূরত্বে শান্তি খুঁজে পেয়েছে। কঠিন সত্যগুলো একবার শুনে নাও, কেউ যদি তোমাকে ভালোবাসে সে তোমার ভুলের মধ্যেও কারণ খুঁজে নেবে। যদি কেউ কিন্তু যদি কেউ ছেড়ে যেতে চাও সে তোমার সঠিক কাজেও দোষ খুঁজে নেবে। দ্বিতীয়ত, কেউ যদি সত্যি থাকতে চায় সে তোমার কণ্ঠে অভিমান শুনেও বুঝে ফেলবে তুমি কষ্টে আছো। কিন্তু কেউ যদি দূরে যেতে চায় সে তোমার কান্নাটাকেও নাটক বলে ভাববে। যে মানুষ একদিন বলেছিল তুমি আমার পৃথিবী, সেই মানুষই একদিন বলবে আমার নিজের মতো থাকতে দাও। এটাই বাস্তব, এটাই সম্পর্কের কঠিন রূপ।
তুমি যদি বুঝতে চাও কেউ সত্যিই তোমাকে ছেড়ে যাচ্ছে কিনা, তাহলে তার কথার দিকে নয়, তার আচরণের দিকে তাকাও। ভালোবাসা কথায় নয়, উপস্থিতিতে টিকে থাকে। যে থাকতে চায় সে হাজার কারণের পরেও থেকে যায়, আর যে চলে যেতে চায় সে একটাই অজুহাত খুঁজে বের করে। তুমি এখন যদি এমন অবস্থায় থাকো যেখানে কেউ তোমাকে ধীরে ধীরে উপেক্ষা করছে, তাহলে একটা কথা মনে রেখো, তুমি হারাওনি, তুমি মুক্তি পেয়েছো। যে থাকতে জানে না তাকে হারানো যায় না, কারণ সে কখনো সত্যি ছিল না। তুমি শুধু এখন বুঝতে পারছো ভালোবাসা কখনো একতরফা টিকে থাকে না। নিজেকে থামিয়ে রেখো না, তুমি যে ভালোবাসা দাও সেটার দাম একদিন কেউ বুঝবেই। হয়তো সে না, অন্য কেউ। কিন্তু কেউ একদিন তোমার চোখের জলকে শ্রদ্ধা করবে, আর সেই দিন তুমি বুঝবে সব হারিয়ে গিয়েও তুমি কিছু হারাওনি। তো পরিশেষে একটা কথাই বলি বন্ধু, কেউ ছেড়ে যাওয়ার প্রথম লক্ষণ আসলে নীরবতা নয়, বরং মন থেকে সরে যাওয়া। তুমি তার আচরণের মধ্যেই বুঝতে পারবে। তুমি যতই শব্দে ধরে রাখতে চাও না কেন, যে মন একবার সরে যায় সে আর আগের মতো ফিরে আসে না। তাই কাউকে ধরে রাখার আগে নিজের ভেতরটাকে শক্ত করে গড়ে তোলো। কারণ ভালোবাসা তখনই টিকে থাকে যখন দুজন মানুষ ভালোবাসার পাশাপাশি নিজেকে সম্মান করতে শেখে। তুমি যদি আজ একা থেকেও শান্তিতে থাকতে পারো, তাহলে তুমিই সেই মানুষ যে একদিন নিজের ভেতরের ভালোবাসা দিয়ে নতুন করে জীবন গড়ে তুলবে। তুমি হারোনি, তুমি কেবল বুঝে গিয়েছো কে তোমার জন্য সত্যিই থাকার মতো ছিল, আর কে ছিল তোমার শুধু অভ্যাসের মতো। সো আজকের ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর এই ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই সেটা কমেন্টে জানিও। নিজেকে ভালো রেখো, নিজেকে ভালোবেসো।